হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট সোমা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি রিয়েল রিসেপশন ব্রাইডের ফুল লুক। এটা আমার রিয়েল রিসেপশন ব্রাইডের কাজ ছিল। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যথারীতি ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি এবং লোকেশনে পৌঁছে দেখলাম ব্রাইড সবে স্নান করে এলো এবং চুল দিয়ে জল পড়ছে। আর ভাত কাপড় তো এখনও হয়নি। তো ভাত কাপড়টা হয়ে অন্তত 40 থেকে 45 মিনিট টাইম লেগেছিল। ভাত কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর আমরা ব্রাইডের মেকআপের আগের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে দেখো আমরা স্কিন প্রিপারেশনটা করে নিচ্ছি। মেকআপের আগে আমাদের স্কিন প্রিপারেশনটা খুব ভালোভাবে করে নেওয়া দরকার। স্কিন প্রিপারেশনটা যদি আমরা ঠিকঠাক না করি তাহলে মেকআপের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেটা পরে কিন্তু আমাদের সেটা সংশোধন করা যাবে না। এক একটা প্রোডাক্ট ইউজ করার মাঝখানে আমাদের অন্তত 2 মিনিট করে টাইম দিতে হবে। একদম প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নেওয়ার পরে আমি টোনার ইউজ করে নিয়েছি। টোনার ইউজ করার পরে আমি এখন এমবরলাইসিসে একটা ময়শ্চারাইজার ইউজ করছি। দেন আমি এখন প্রাইমার ইউজ করছি, রিকোডের প্রাইমার, ভীষণ ভালো একটা প্রাইমার ইউজ করার পরে আমি স্ট্রোবিং ক্রিম ইউজ করে নেব, পিএসের স্ট্রোবিং ক্রিম। নাও শুরু হয়ে গেল ব্রাইডের যথারীতি কাশি শুরু হয়ে গেছে। সত্যি যে সাজতে বসে তারও কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আমরা ধরো সাজাই, আমরা সাজানোর কাজের মধ্যে থাকি, কিন্তু যে বসে থাকে সে তো আর কাজের মধ্যে থাকে না, তাকেও একদম টাইম ধরে বসে থাকতে হয়। আমি মনে করি তাদেরও অনেক কষ্ট হয়। দেখো ব্রাইড কাশির জন্য বসে থাকতে না পেরে লাস্টে ব্রাইডকে ওষুধ খেয়েই নিতে হলো। এত কিছুতে যেহেতু কাজ হলো না, এবার লাস্ট ওষুধ খেলেই হয়তো কাজটা হবে, কারণ তারও বসে থাকতে অসুবিধা হচ্ছিল, আমাদেরও কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। ব্রাইডের তেমন কোনো ডিমান্ড ছিল না যে আমাকে এইভাবে সাজাতে হবে, কিন্তু ব্রাইডের হাজব্যান্ডের ডিমান্ড ছিল আমার বউকে এইভাবে সাজাতে হবে। তো আমরা হাজব্যান্ড যেটা চুজ করেছিল যে এইভাবে আমার বউকে সাজাতে হবে, তো আমরা সেইভাবেই ব্রাইডকে রেডি করছি। যেহেতু ওনার বুকিংটা ওনার হাজব্যান্ডই করেছিল যে আমার বউকে এই লুকটা দিতে হবে, তো আমি বললাম ঠিক আছে চলো, তোমার বউকে তুমি যেমন চাইছো তো তেমন করে আমরা সাজাবো। আর মেকআপটা ছিল আলট্রা এইচডি মেকআপ। আমি এখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি এবং পেছনে আমাকে হেল্প করছিল, ক্রিম্পিং করে দিচ্ছিল। ও আমার স্টুডেন্টও বলতে পারো এবং আমার বন্ধুও বলতে পারো, আমাকে সেদিন ভীষণভাবে হেল্প করেছিল। আমি এখন পাউডার ইউজ করে নিচ্ছি, ট্রান্সলেশন পাউডার, মেকআপটা ভালোভাবে সেট করার জন্য, কারণ আমাদের মেকআপটা সেট করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেকআপটাকে সেট করার পর আমি কন্ট্রোল করে নিচ্ছি। পোসের একটা কন্ট্রোল ইউজ করছি আমি এখানে। কন্ট্রোল ইউজ করার পরে আমি এখন ব্লাশার ইউজ করে নিচ্ছি। ব্লাশার ইউজ করতে ভীষণ ভালো লাগে, ব্লাশার ছাড়া মেকআপ তো আমার কাছে অসম্পূর্ণ লাগে। দেন আমি হাইলাইটার ইউজ করছি, একটা ম্যাকের হাইলাইটার। নাও তোমরা দেখে নিলে, এর মধ্যে আর আমি ভয়েসটা অ্যাড করিনি, কারণ এতটা হাসি পাচ্ছিল। বউকে গিফট দিতে এসে তো ঘরে আমি খুললাম, যে ঢুকতে দিলাম এবং বলছে তখনই ওটা যে গিফট এনেছে সেই গিফটটা পরিয়ে দিয়ে যাবে, হয়তো করার কিছু আর কানে না, মেকআপের মাঝখানে ওনাদের পড়াতে যদি এরকম না পড়ালে তাহলে কি করা যায় বলো। বারবার বললাম এখন পড়িও না, তবে ওটা পরিয়েই দিয়ে যাবে। যখন কথা শুনলো না তখন বললাম এখন যদি পড়াও, মেকআপটা যদি হেঁটে যায় আমার কিন্তু কিছু করার থাকবে না, আমি কিন্তু বেরিয়ে যাব। মেকআপটা অলরেডি লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেটে চলছি, তারপরেও যদি মেকআপটা নষ্ট হয়ে যায় আমার প্রথম থেকে করাটা সম্ভব না। দেখলাম ওনটা কথাটা বুঝলো, যেহেতু আমি একটু রেগে গেছিলাম, তখন বললো ঠিক আছে তাহলে লাস্টেই পড়িয়ে দেবো। তখন আর পড়লো না, বেরিয়ে গেল। শুধু মাঝখানে 15 মিনিট 10 মিনিট টাইম নষ্ট করার কি দরকার আমি বুঝি না। এরই মধ্যে দেখো আমাদের আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপ ছিল একটা হাফ কাটপিস আই মেকআপ। এরপর কলকাটাও করে নিচ্ছি। দেখো ব্রাইড বলেছিল আমাকে একটু কলকাও করে দিও। এরপরের ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি, হেয়ার স্টাইল, লিপ ড্র, কারণ এরপর ব্রাইডের বাড়িতে অনেক লোকজন চলে এসেছিলো, অনেক তাড়া দিচ্ছিল, ওই জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ব্রাইডের সেজে কেমন লাগলো, ব্রাইডের মুখ থেকে তোমরা একটু রিভিউটা শুনে নাও যে ব্রাইডের কেমন লাগলো বলো। আইটার কথা দেখা। আজকের এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।